আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন ধরেই মা তাজনুর আর আমানকে নিয়ে একটু সন্ধ্যাবেলা বার হব মনে করছিলাম, যেটার জন্য আমার একটুও টাইম হয়ে উঠছিল না। আজকে ফাইনালি একটু টাইম পেলাম, সো ভাবলাম যে টুক করে গিয়ে ঘুরে চলে আসি। অ্যাকচুয়ালি আজকেও টাইম হতো না, অ্যাজ সন্ধ্যাবেলা অবধি আমার পড়ানো ছিল, দেন তারপরেও আমার আবার পড়ানো ছিল। অ্যাকচুয়ালি আজকের বেরানোটা একদমই প্রিপ্ল্যান ছিল না, বাস হঠাৎ করে আমার একটা স্পেশাল কোচিং কিট বললো যে ও কিছু রিজনসে আসতে পারবে না। তো আমি ভাবলাম আর দেরি না করে আজকেই গিয়ে বেরিয়ে আসি। সো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল বাদুড়িয়া মোর মার্কেট। আমরা সবাই জানি মোর ব্র্যান্ডটা খুবই নোন ফ্রম লাস্ট সো মেনি ইয়ার্স ইন ইন্ডিয়া। অ্যান্ড বিশেষ করে আমরা মোরের এই স্টোর্স গুলো বারাসাত কিংবা তার পরের সিটিগুলোতে বেশি পাই, এইদিকে খুব একটা আগে দেখা যায়নি। বাট আমাদের বাদুড়িয়াতে এই প্রথমবার খুলে গেল। এটার ওপেনিং হয়েছিল 6th জুন, অ্যান্ড সেই দিনে ওরা আমাকে ইনভাইট করে রেখেছিল যাতে সকালে আমি গিয়ে ওদের একটা ব্লগ ক্রিয়েট করে দিই। বাট সত্যি কথা বলতে ওই টাইমে আমাদের ফ্যামিলিতে হীরার বিয়ে চলছিল, অ্যান্ড বিয়ের পরের দিন থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। অ্যান্ড তারপরে অলমোস্ট 4 to 5 ডেজ লেগে গেছিল আমার বেটার হতে, অ্যান্ড বেটার হতে না হতে আমার স্কুল রিওপেন হয়ে গেল। অ্যাজ বিকজ আমার স্কুলে সামার ভ্যাকেশনস চলছিল, আমি একটু ফ্রি ছিলাম ওই টাইমটা, তাও মর্নিং এর দিকে। বাট সেইভাবেও ফ্রি ছিলাম না যে গিয়ে ওদের রিকোয়েস্টে এই কাজটা আমি করে আসি। অ্যান্ড অনেকদিন ধরে আমানের অনেকগুলো ফুড স্টাফস ফিনিশ হয়ে গেছিল, তো সেটা আমার রিফিল করার টাইম চলে এসেছিল। এর আগে আমরা ওর জন্য সবকটা স্টাফস বাদোরিয়া স্মার্ট পয়েন্ট থেকেই নিয়ে আসতাম। বাট অ্যাজ বিকজ ওটা একটু অফ সাইড হয়ে যাচ্ছে and এটা একদম সেন্টার অফ বাদোরিয়াতে অবস্থিত, তো ভাবলাম যে আগে এখানেই যাওয়া যাক। তো এখানে গিয়ে আমি অলমোস্ট আমানের জন্য সবকিছু পেয়ে গেছিলাম। ওর ড্রাই ফ্রুটস থেকে নিয়ে ওর স্ন্যাক্স ক্রেভিংস ইচ এন্ড এভরিথিং আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম। তারপরে নিজের জন্য কিছু প্রোডাক্টস আইটেম পারচেস করে অ্যান্ড কিছু খাবারের জিনিস নিয়ে একটু দেখছিলাম বাড়ির জন্য আর কিছু নেওয়া যায় নাকি। অ্যান্ড এর মধ্যে আমানের কাণ্ডকীর্তিগুলো দেখুন আপনারা সবাই। ও বেসিক্যালি যে জিনিসগুলোতে হাত দিচ্ছিল আমাকে ওকে একটা একটা করে সেটা পারচেস করে দিতে হয়েছে। অ্যাজ বিকজ মান্নান আমাকে বলে দিয়েছিলেন যে ছেলে যে জিনিসটাতে হাত দেবে সেটা যেন ওকে দেওয়া হয়। আমার এই কথাতে ওর সাথে ফাইটিং হয়ে গেল, যদি সেটা আনহেলদি হয় সেটাও কি ওকে দেবো? দেন ও বললো না, তার মানে আমি এটা বলছি না যে যেটা আনহেলদি সেটা ওকে দিয়ে দাও, বাট যেটা ভালো হবে সেটা ডেফিনেটলি তুমি ওকে দেবে। পুরো স্টোরটাকে এক্সপ্লোর করে দেখার পরে দেখলাম এখানে অনেকগুলো প্রোডাক্টস এর উপরে খুব সুন্দর অফার চলছে। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এক না একবার ঠিকই এখানে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর এ রেটেড ড্রিঙ্কস এন্ড কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, যেটা আমার জন্য কেন কারোর জন্যই ঠিক না, সো ওটাকে স্কিপ করে আমি অন্যদিকে চলে গেলাম। তারপরে চলে গেছিলাম কিছু স্ন্যাক্স পারচেস করতে, বাট এখানে বেশিরভাগ স্ন্যাক্স তো প্যাকেট ফুডই হবে, সেটা আমাদের সবারই জানা কথা। অ্যান্ড প্যাকেট স্ন্যাক আইটেমস আর অলওয়েজ নট গুড ফর হেলথ, বিকজ আমরা সবাই জানি যে প্যাকেট ফুডসগুলোতে কতটা অ্যাডেড সুগার থাকে, যেটা ডেফিনেটলি আমাদের এবং আমাদের কিডসদের শরীরের উপরে প্রচন্ড এফেক্ট ফেলে। তো এই কারণে আমার পক্ষে একটু বেশি চাপের হয়ে গেছিল যে আমি বেছে খুঁজে কোন জিনিসটা নেব যেটাতে একটু অ্যাডেড সুগার কম থাকবে। তো খুব কষ্ট করে এখান থেকে বেছে কুচে আমি কিছু কিছু ফুড আইটেমস পিক করলাম, বিকজ আজকে আমি এসেছি আমানের উদ্দেশ্যে। তো অল আনহেলদি ফুড প্যাকেজেস এর মধ্যে যতটা হেলদি ওকে আমি প্রোভাইড করতে পারি আর কি, সেটাই চেষ্টা করছিলাম। অ্যান্ড এইদিকে আমি দেখতে পেয়েছিলাম স্পিনাচ ম্যাগি। অ্যান্ড ম্যাগিটা আমরা সবাই জানি বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। তো আমাদের ডায়েটে আজও অব্দি ম্যাগিকে আমরা অ্যাড করিনি, আর কখনো হয়তো করবো না এত ইজিলি। যখন আমার লাইফের স্টুডেন্ট ফেজ চলছিল ওই টাইমে প্রচন্ড ম্যাগি খেয়েছি, বাট এই মুহূর্তে ওয়েন আই এম আ মাদার আমাকে এটা কমপ্লিটলি অমিট করতে হচ্ছে। তার কারণ আমাকে ম্যাগি খেতে দেখে আমান ডেফিনেটলি ম্যাগি খেতে চাইবে, অ্যান্ড এটা একদমই ঠিক হবে না। বাট এই যে মান্থলি একবার করে হলেও ম্যাগির ক্রেভিং আসে, সেটা থেকে কি করে দূরে থাকবো? তার জন্য আমি পিক করে নিয়েছিলাম পালক ম্যাগি। অ্যান্ড অ্যাজ বিকজ আমার ফিটনেস প্ল্যান চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মিষ্টি জিনিস একদমই কনজিউম করতে পারি না। বাট অ্যাজ বিকজ ছোটবেলা থেকে আমার হালদিরামসের মোস্ট অফ দ্য প্রোডাক্টস খুবই ফেভারিট, ওই জন্য নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি কিছু কিছু জিনিস পিকি করে নিলাম ওখান থেকে। লাইক সোন পাপড়ি, বেসন লাড্ডু এন্ড কাজু বরফি আর কিছু কুকিজ। মামি বলছিল তুই খেতে পারবি, তো নিয়ে তো নিচ্ছিস, আদারওয়াইজ পড়ে থাকবে। বিকজ হেলথ কনসিয়াস হওয়ার পর আজকে ডেটে দাঁড়িয়ে অনেক মানুষজন এই সমস্ত খাবারগুলোকে নিজেদের ডায়েট প্ল্যান থেকে সরিয়ে রেখেছেন। তো অলমোস্ট ফুড আইটেমস গুলো সবকিছু পিক করার পরে আমরা চলে গেছিলাম ফেস ওয়াশ কাউন্টারে। আমি আর আমার এইদিকে মিলে তাজনুরের জন্য একটা ফেস ওয়াশ পিক করছিলাম। তারপর এখান থেকে চলে গেছিলাম ফ্রোজেন ফুড কাউন্টারে, এখান থেকে কিছু সুইট কর্নের প্যাকেট, ফ্রোজেন পিস এর প্যাকেট এন্ড কিছু ফুড আইটেমস এর প্যাকেট পিক করে নিয়েছিলাম, যেমন জিঞ্জার বাইটস, পোট্যাটো টিকিস, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড চিকেন সসেজেস। তারপরে তাজনুর আমার সাথে ফান করছিলেন, বলে যে মামনি তোমাকে তো এখানকার প্রমোশনাল ভিডিও করার জন্য ডাকা হয়েছিল, তাহলে যদি তুমি সেদিন সকালে আসতে তো কি হবে, কি করতে? তো আমি ওকে বললাম ঠিক আছে, প্রমোশন করার টাইমে যে টাইপের মুভস ইউজ করা হয় সেরকম কিছু করছি, তুই ক্লিপ কর। তো এইগুলো ক্যামেরা বন্দি করে নিল।
দেন ও আমাকে বলছিল, মামনি দেখো মোমো, এটা কি সত্যির মোমো? আমি বললাম না না, এটা মিথ্যের মোমো। তারপরে ওকে বোঝালাম যে এটা ফ্রোজেন মোমো, যেটা বাড়ি নিয়ে গেলে আমাদেরকে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে, আর ওটাকে কুক করার আগে ওখানে কিছু গাইডলাইন্স দেওয়া থাকবে, সেটা দেখে দেখে তোকে বানিয়ে নিতে হবে। তো আমরা অলমোস্ট কিছু ফুড আইটেমস এখান থেকে ফ্রোজেন কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম, তো এটার দিকে আর না এগিয়ে চলে গেলাম অন্যদিকে। মাকে বলছিলাম বাড়ির জন্য কিছু স্পাইসেস দেখো, তো মা বললো না সবকিছুই আছে। আর ওটা দেখতে দেখতে আমার চোখে পড়লো এই যোগা বারগুলো। এই যোগা বার্স গুলো সিডস আর নাটস দিয়ে তৈরি, উইচ ইজ ভেরি গুড ফর হেলথ। অ্যান্ড আমি আমার মর্নিং এর ডায়েট প্ল্যানের রুটিনের সাথে এটাকে অ্যাড করতেই পারি। তারপরে অ্যাট দ্য এন্ড আমরা চলে গেছিলাম কিছু ডেইরি প্রোডাক্টস কালেক্ট করতে। আমি এখান থেকে ক্রিম চিজ, চিজ স্লাইসেস, বাটার, মজারেলা চিজ আর কিছু ইয়োগার্টের বক্স নিয়ে নিয়েছিলাম, যেটা বেসিক্যালি গ্রিক ইয়োগার্টের মতোই ছিল, তো আমি নিয়ে নিলাম, কারণ আমানের মোস্ট অফ দ্য খাবারে আমাকে এইগুলো অ্যাড করে দিতে হয়। তারপরে আমার জুস কাউন্টারে গিয়ে একটা জুস পিক করেছিল, যেটা শরীরের পক্ষে একদমই ভালো না, ওকে তো আমি দিতেই পারবো না। এবার ও জেদ করেছে আর ওর পাপার কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে। সো সেটা মাথায় রেখে ওর জন্য একটা কোকোনাট ওয়াটারের বটল নিয়ে নিলাম। দ্যাট ক্যান বি গিভেন, বাট একটু লিটল অ্যামাউন্ট ওকে আমি দিতেই পারি। তো আমার শপিং হয়ে গেছে কমপ্লিট। আমার বাস্কেটটাকে ঠিক এমনটাই দেখতে লাগছিল সবকিছু নেওয়া হয়ে যাওয়ার পর। এইদিকে চলছিল আমার বিলিং। তো এত কিছু আমি পেয়ে গেছিলাম অলমোস্ট 3000 রুপিজের মধ্যে। এখানে এসে শপিং করে আমার বেশ ভালোই লেগেছে। আর এখানে এসে আমার অলমোস্ট মনে হচ্ছিল যে আমি কলকাতার কোনো শপিং মলে চলে এসেছি। এখানকার স্টাফদের বিহেভিয়ারটাও খুব সুন্দর ছিল, তো আমি তো ডেফিনেটলি আবার একবার ভিজিট করবোই করব। বেরানোর পথে চোখে পড়লো মোর ক্যাফে। এখানে ফ্রেশ সুগার কেন জুস, আইসক্রিম আর কিছু প্রোডাক্টস ছিল, সেখান থেকে মনে হলো সুগার কেন জুসটাই সব থেকে হেলদি, তো আমি ওটা পিক করে নিলাম। আমি, মম আর তাজনুর এতটা হাসেলের পর একটু করে গলা ভিজিয়ে নিয়েছি। তারপরে মমের বাদুড়িয়াতে আরো কিছু কাজ ছিল, যেটা অনেকটাই রাত হয়ে গেছিল বলে আর তো পসিবল না, আর আমানের চোখেও খুব ঘুম চলে এসেছিল, তো মাম্মি বললো যে ছাড়ো বাদ দাও, আমি অন্য একটা দিন এসে টুক করে কাজটা সলভ করে যাব। এদিকে তাজনুরের সাথে গ্লাস কাড়াকুড়ি ফাইটিং চলছিল। তারপরে মাম্মি বললো যে অনেকটা রাত হয়ে গেছে, আর ফাজলামো আর কি না মেরে চল বাড়ির দিকে রওনা দে। অনেকটাই রাত হয়ে গেছিল এন্ড গাড়ি পেতে প্রবলেম হচ্ছিল। পাপা, রোহন কেউই বাড়িতে ছিল না যে ওনারা এসে আমাদেরকে গাড়িতে পিক করে নিয়ে যাবেন। কিছুক্ষণ ওয়েট করার পর একটা টোটো পেয়ে গেছিলাম অন লাক। টুক করে গাড়িতে উঠে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে আমান ওর এই প্রোডাক্টস গুলো নিয়ে খুবই হ্যাপি হচ্ছিল আর এইগুলো নিয়ে খেলা করতে বসে গেছিল। তো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস ব্লগ টুডে। বাই বাই এভরিওয়ান।